শহীদ শরীফ ওসমান হাদি, যিনি ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থানে যার ভূমিকা সবার নিকট দৃশ্যমান, তিনি গত 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা 2 সন্ত্রাসীর গুলিতে মারাত্মকভাবে আহত হন এবং 18ই ডিসেম্বর রাত 9টা 45 মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 20 ডিসেম্বর দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজার হাজার মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত হওয়ার মধ্য দিয়ে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। তার এই জানাজায় হত্যার পরিকল্পনাকারীরা সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম ঝুমা। বুধবার দিবাগত রাত 12টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে ফাতেমা তাসনিম লিখেছেন, হুটহাট মাথায় এসে হিট করে। ভাইরে হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনের 2-3 কাতারেই ছিল। আমরা হয়তো বুঝি নাই, চিনি নাই, কিচ্ছু করতে পারি নাই। সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা, আমরা তোমার সাহায্য ছাড়া নিরুপায়। ওই পোস্টের এক কমেন্টে ঝুমা বলেন, আগামীকাল কোর্টে শুনানি, চার্জশিট যা দিয়েছে শুধু মাসুদার বাপ্পি আছে হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ঘটনা ঘটার পরের সব আছে, আগের কিছুই নাই। মাস্টারমাইন্ডদের বের করা কি পসিবল না, নাকি ইচ্ছা করেই করতে দেয় না জানি না। তিনি আরো বলেন, এরা কারা, কি এমন শক্তি তাদের যে তাদের কখনো সামনে আনা সম্ভব নয়? এরা কি হাসিনার চাইতে শক্তিশালী? হাদি হত্যার ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়। ওই মামলার পর প্রধান আসামি শুটার ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করা হয়। তবে মূল অভিযুক্ত ফয়সাল সহ তার সহযোগী এখনও ধরতে পারেনি পুলিশ। তারা ভারতে চলে গেছেন ধারণা করা হচ্ছিল। অবশেষে আজ পুলিশের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়েছে বলে জানা যায়।